আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে তোমরা সবাই বেশ ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব বিদ্রোহী কবিতার কমন উপযোগী মোট ৪০টি জ্ঞানমূলক প্লাস বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে। অর্থাৎ এই ৪০টি প্রশ্ন যদি কেউ ভালোভাবে শেষ করতে পারে তাহলে তার জ্ঞানমূলক এবং বহু নির্বাচনী প্রশ্নের একটা ভালো প্রস্তুতি হবে ইনশাআল্লাহ। একই সাথে এই ৪০টি প্রশ্ন যে শুধু একাডেমিক স্টুডেন্টদের জন্যই প্রযোজ্য তা কিন্তু নয়। তোমরা যারা অ্যাডমিশন শিক্ষার্থী রয়েছ, তোমাদের জন্য এই ৪০টি প্রশ্ন অতীব গুরুত্বপূর্ণ। তোমরা যাচাই বাছাই করে দেখবে যে এই ৪০টি প্রশ্ন যেভাবে একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট, ঠিক একইভাবে অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 1, বিদ্রোহী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিদ্রোহী কবিতাটি প্রথম বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। এই বিজলি পত্রিকাটি কিন্তু ছিল সাপ্তাহিক একটি পত্রিকা। কোয়েশ্চেন নাম্বার 2, বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে? উত্তর, অগ্নিবীণা কাব্যগ্রন্থ। কোয়েশ্চেন নাম্বার 3, বিদ্রোহী কবিতাটি প্রথম কত সালে প্রকাশিত হয়? উত্তর, ১৯২২ সালে। বিদ্রোহী কবিতাটি ১৯২২ সালে প্রকাশিত হয়। কোয়েশ্চেন নাম্বার 4, বিদ্রোহী কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের কততম কবিতা? বিদ্রোহী কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। বিদ্রোহী কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা। এই অগ্নিবীণা কাব্যগ্রন্থে মোট ১২টি কবিতা ছিল। কোয়েশ্চেন নাম্বার 5, বিদ্রোহী কবিতায় লাইন সংখ্যা কতটি? উত্তর, ৫৪টি। বিদ্রোহী কবিতায় মোট লাইন সংখ্যা হচ্ছে ৫৪টি। কোয়েশ্চেন নাম্বার 6, কোপন স্বভাব বলতে কি বোঝায়? উত্তর, বদমেজাজি স্বভাব। অর্থাৎ রুক্ষ স্বভাব অথবা বদমেজাজি স্বভাবের মানুষকে বলা হয় মূলত কোপন স্বভাবের মানুষ। কোয়েশ্চেন নাম্বার 7, টর্পেডো কি? উত্তর, ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য এক ধরনের যন্ত্র। টর্পেডো কি? ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য এক ধরনের যন্ত্র। কোয়েশ্চেন নাম্বার 8, পঞ্চপাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব কে? পঞ্চপাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব হচ্ছে ভীম। পঞ্চপাণ্ডব যারা তাদের নাম, প্রথম জন হচ্ছে যুধিষ্ঠির, দ্বিতীয় জন হচ্ছে ভীম, তৃতীয় জন হচ্ছে অর্জুন, চতুর্থ জন হচ্ছে নকুল এবং পঞ্চম জন হচ্ছে সহদেব। কোয়েশ্চেন নাম্বার 9, কার পুত্রের নাম জয়ন্ত? ইন্দ্রাণীর পুত্রের নাম জয়ন্ত, আর ইন্দ্রাণীর আরেকটা নাম হচ্ছে শচী। কোয়েশ্চেন নাম্বার 10, কে ক্ষত্রিয় কুলে জন্ম নিয়েও কঠোর তপস্যার ফলে ব্রাহ্মণত্ব লাভ করেন? উত্তর, বিশ্বামিত্র। বিশ্বামিত্র ক্ষত্রিয় কুলে জন্ম নেওয়ার পরেও কঠোর তপস্যার মাধ্যমে ব্রাহ্মণত্ব লাভ করেন। কোয়েশ্চেন নাম্বার 11, পরশুরাম বিশুর কততম অবতার? উত্তর, ষষ্ঠ। পরশুরাম বিশুর ষষ্ঠতম অবতার। কোয়েশ্চেন নাম্বার 12, কার আদেশে পরশুরাম কুঠার দিয়ে মাতৃহত্যা করে, অর্থাৎ তার মাকে হত্যা করে? পিতার আদেশে। পরশুরাম তার পিতার আদেশে কুঠার দিয়ে তার মাতাকে হত্যা করে। কোয়েশ্চেন নাম্বার 13, পরশুরামের পিতার নাম কি? উত্তর, যমদগ্নি। কোয়েশ্চেন নাম্বার 14, পরশুরামের মাতার নাম কি? উত্তর, রেণুকা। পরশুরামের বাবার নাম যমদগ্নি এবং মাতার নাম রেণুকা। কোয়েশ্চেন নাম্বার 15, পরশু শব্দের অর্থ কি? পরশু শব্দের অর্থ কুঠার। কোয়েশ্চেন নাম্বার 16, পরশুরাম কার বৈমাত্রেয় জ্যেষ্ঠ ভ্রাতা? উত্তর, শ্রীকৃষ্ণের।
এই শ্রীকৃষ্ণেরই অপর নাম হচ্ছে শ্যাম। কোয়েশ্চেন নাম্বার 17, কার অস্ত্রের নাম হল? উত্তর বলরামের। বলরামের অস্ত্রের নাম হল। কোয়েশ্চেন নাম্বার 18, বিদ্রোহী কবিতায় কিসের বিরুদ্ধে কবির ক্ষোভ ও বিদ্রোহ ঘোষিত হয়েছে? ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে। মূলত এই বিদ্রোহী কবিতাটি লেখা হয়েছে ঔপনিবেশিক শাসনকালে। কোয়েশ্চেন নাম্বার 19, কবির শির দেখে কি নতশির হয়? উত্তর হিমালয় শিখর। কবির শির দেখে হিমালয় শিখর নতশির হয়। কোয়েশ্চেন নাম্বার 20, কবি নিজেকে কিসের নটরাজ হিসেবে ঘোষণা করেছেন? উত্তর মহাপ্রলয়ের। কবি নিজেকে মহাপ্রলয়ের নটরাজ হিসেবে ঘোষণা করেছেন। কোয়েশ্চেন নাম্বার 21, বিদ্রোহী কবিতায় কবি কার বঞ্চিত ব্যথা? উত্তর গৃহহারা পথিকের। বিদ্রোহী কবিতায় কবি গৃহহারা পথিকের বঞ্চিত ব্যথা। কোয়েশ্চেন নাম্বার 22, কবি নিজেকে কার বুকের ক্রন্ধন শ্বাস বলে উল্লেখ করেছেন? কবি নিজেকে বিধবার বুকের ক্রন্ধন শ্বাস বলে উল্লেখ করেছেন। কোয়েশ্চেন নাম্বার 23, নটরাজ কে? উত্তর মহাদেব বা শিবের আরেক নাম। নটরাজ হচ্ছে মহাদেব বা শিবের আরেক নাম। কোয়েশ্চেন নাম্বার 24, মহাপ্রলয় অর্থ কি? উত্তর সৃষ্টির ধ্বংসকাল। মহাপ্রলয় অর্থ সৃষ্টির ধ্বংসকাল। কোয়েশ্চেন নাম্বার 25, সুদ অর্থ কি? সুদ অর্থ হচ্ছে পুত্র। কোয়েশ্চেন নাম্বার 26, চক্র কি? চক্র হচ্ছে দেবতা বিশুর হাতের অস্ত্র বিশেষ। কোয়েশ্চেন নাম্বার 27, বৈমাত্রেয় ভ্রাতা মানে কি? উত্তর সৎ ভাই। কোয়েশ্চেন নাম্বার 28, পরশুরাম কতবার ক্ষত্রিয়দের নিধন করেন? পরশুরাম মোট 21 বার ক্ষত্রিয়দের নিধন করেন। কোয়েশ্চেন নাম্বার 29, নিদাগ অর্থ কি? উত্তর গ্রীষ্ম। নিদাগ অর্থ গ্রীষ্ম। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। কোয়েশ্চেন নাম্বার 30, বিদ্রোহী কবিতায় আরপিএস এর পিতার নাম কি? উত্তর ইগ্রাস। আরপিএস এর পিতার নাম ইগ্রাস এবং মাতার নাম হচ্ছে মিউজ কল্লপী। মাতার নাম কি? মিউজ কল্লপী। পিতার নাম ইগ্রাস। কোয়েশ্চেন নাম্বার 31, রণতুর্য কিসের প্রতীক? উত্তর বিদ্রোহের প্রতীক। রণতুর্য কিসের প্রতীক? বিদ্রোহের প্রতীক। কোয়েশ্চেন নাম্বার 32, কৃপান শব্দের অর্থ কি? উত্তর তলোয়ার। কৃপান শব্দের অর্থ তলোয়ার। কোয়েশ্চেন নাম্বার 33, ইন্দ্রাণী সুতের হাতে কি? ইন্দ্রাণী সুতের হাতে চাঁদ। ইন্দ্রাণী সুতের হাতে চাঁদ। কোয়েশ্চেন নাম্বার 34, বিদ্রোহী কবিতায় কাকে খ্যাপা বলা হয়েছে? বিদ্রোহী কবিতায় দুর্বাসাকে খ্যাপা বলা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 35, বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলেছেন? বিদ্রোহী কবিতায় কবি নিজেকে বিশ্বামিত্রের শিষ্য বলেছেন। কোয়েশ্চেন নাম্বার 36, মহর্ষি অত্রির স্ত্রীর নাম কি? মহর্ষি অত্রির স্ত্রীর নাম অনসূয়া। কোয়েশ্চেন নাম্বার 37, বিশু বা সুদর্শন কয় হাত বিশিষ্ট? বিশু বা সুদর্শন 4 হাত বিশিষ্ট। কোয়েশ্চেন নাম্বার 38, ভীম কি নিয়ে যুদ্ধে পারঙ্গম? উত্তর গদা। কোয়েশ্চেন নাম্বার 39, বিদ্রোহী কবিতায় আত্মজাগরণে উন্মুখ কবির কিরূপ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে? বিদ্রোহী কবিতায় আত্মজাগরণে উন্মুখ কবির সদম্ভ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 40, অগ্নিবীণা কাব্যগ্রন্থের মোট কতটি কবিতা রয়েছে? অগ্নিবীণা কাব্যগ্রন্থে মোট 12টি কবিতা রয়েছে। তো
এই প্রশ্নের মাধ্যমেই শেষ হলো আজকের ক্লাসটি। দেখা হবে নতুন কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো। যে ভালোর শেষ নেই। সুখে থেকো যে সুখের সীমানা নেই। এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।